আসসালামু আলাইকুম। আমি যেহেতু ফালাককে বেবি লেড উইনিং করানোর চেষ্টা করছি, আমি ওকে আপেল খেতে দিয়েছিলাম আর আপেলটা ছিল সেদ্ধ। সেদ্ধ কেন সেটা পরে আসি। ওকে হচ্ছে আপেলের 4 ভাগের 1 ভাগ দিয়েছিলাম, যেটা ও হাতে ধরতে পারতেছিল না, বারবার পড়ে যাচ্ছিল, যার কারণে ও বারবার ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলো। পরে আমি এটাকে কেটে আরও হাফ করে কেটে দিছি, যে তারপরে ও ভালো মতো ধরতে পারছে। এখন আসি সেদ্ধ আপেল কেন। কাঁচা আপেল হচ্ছে বাচ্চাদের জন্য একটা চোকিং হ্যাজার্ড, তো কাঁচা আপেল দেওয়াটা অনেক রিস্কি ব্যাপার। আর কাঁচা আপেলে যে ফাইবারটা থাকে ওদের স্টমাকের জন্য আসলে এই ফাইবারটা ডাইজেস্ট করা অনেক কঠিন হয়। আর সেদ্ধ করে দিলে হয় কি, ফাইবারগুলো একটু নরম হয়ে যায়, ওদের স্টমাকের জন্য জিনিসটা অনেক ইজি হয়। আপেলটাকে প্রথমে পিল করে এরপরে মাঝখানের যে বিচির অংশ আছে এটা ফেলে এরপরে শেপ অনুযায়ী কেটে সেদ্ধ করে নিয়ে দিছি ওকে। আর এখানে ও হচ্ছে খাইতে গেলে আসলে বুঝে না কতটুকু মুখে দিবে, ও মুখে পুড়তেই থাকে, ওর মুখে অনেক থাকা সত্ত্বেও ও মুখে দিতেই থাকে। এরপরে কিছুক্ষণ চাবায় টাবায় যখন গিলতে পারে না তখন এই যে এভাবে বের করে দেয়। বেবি লেড ওয়াইনিং করানোর কারণে দেখা যায় যে ও অনেক কম খায়, মানে অনেক কম খায় বলতে আমাদের ভাষায় যেটা আমরা বড়রা যেমন অনেক খাই, তো ওর দিলে দেখা যায় যে 1 কামড় 2 কামড় হয়তো ও খায়, বাকিটা এভাবে চাবায় আর এই যে চারপাশে ছাড়াই ছিটায় ফেলে দেয়, যেটা এখনকার জন্য টোটালি নর্মাল। আর এই যে মাঝে মাঝেই ওনার গ্যাগিং হয়, যেটাও খুব নর্মাল একটা বিষয় প্রথম দিকে বাচ্চাদের জন্য। ও হ্যাপিলি যতক্ষণ খাবার নিয়ে খেলে ফেলে ছিটায় খায় ততক্ষণ আমি ওকে অ্যালাউ করি। এরপরে ও যখন আর খেতে চায় না বা থাকতে চায় না, উঠে আসতে চায়, তখন আমি ওকে উঠাই নিই। এই জার্নিতে আমি এখনও সাকসেসফুল না, তবে চেষ্টা করছি, হয়তো ভুল করছি, শিখছি, আবার জানছি, চেষ্টা করছি, ইনশাল্লাহ।